গল্পমালিকা দৈব ও পুরস্কার। স্বামী বিশুদ্ধানন্দ। জন সাধন তন সিদ্ধি। সাধন করে পুরস্কারের দ্বারা সিদ্ধি লাভ করা যায়। তিনটি জিনিস আছে: পুরস্কার, দৈব ও কাল। পুরস্কার মানে চেষ্টা, অভ্যাস ও সাধন। কাল কিনা উপযুক্ত সময়। দৈব ঈশ্বরের কৃপা। পুরস্কার, কাল এবং দৈব এই তিনটি যদি অনুকূল মূর্তিতে একত্র উপস্থিত হয় তবে হবেই হবে। কাল একটা বড় জিনিস। হাজার চেষ্টা করো, অনুকূল সময়ের জন্য অপেক্ষা করতে হবে। ভূমিকর্ষণ পুরস্কারের প্রতীক। চাষের উপযুক্ত সময় হলো বর্ষাকাল। বর্ষণ দেবতার কৃপা। চাষি কি করে? বর্ষা নামার আগেই জমি চাষ করে, আর উপযুক্ত সময়ে ঠিক মতন বৃষ্টি হলে চমৎকার ফসল হয়। আবার এমনও হয় পুরস্কার খুব করলে কিন্তু দেবতা বিমুখ, বৃষ্টি হলো না, সমস্ত পুরস্কারই ব্যর্থ হয়ে গেল। অনুকূল সময় ও দেবতার কৃপার জন্য লেগে থাকতে হয়। এই দুটি আমাদের আয়ত্তাধীন নয়। কখন যে উপস্থিত হবে তা জানা নেই। কাল অনেক সময় ব্যক্তি এবং জাতির জীবনে প্রতিকূলতা করে। স্বামী বিবেকানন্দের মতো কৃতবিদ্য এবং অনন্য সাধন পুরুষও দুঃসময় একটা চাকরি সংগ্রহের চেষ্টায় ব্যর্থ হয়েছিলেন। পুরস্কার আমাদের আয়ত্তাধীন। সাধনে লেগে থাকার ইচ্ছা এবং মন সংযত করে নিয়মিত সাধনই পুরস্কার। সাধারণ লোকে একটু দেখেই ছেড়ে দেয়। খুব চেষ্টা চাই নিত্য অভ্যাস। ঠাকুর খানদানি চাষার দৃষ্টান্ত দিয়েছেন। বলেছেন, যাদের রাগ ভক্তি তারা এমন কথা বলে না, ভাই কত হবিষ্য করলুম কিন্তু কি হলো। যারা নূতন চাষ করে তাদের যদি ফসল না হয় জমি ছেড়ে দেয়। খানদানি চাষা ফসল হোক আর না হোক আবার চাষ করবেই। তাদের বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে। তারা জানে যে চাষ করেই খেতে হবে। ভক্তের আন্তরিক, তাকে জানবার ইচ্ছা থাকলে নাস্তিক ভাব এলেও সে ঈশ্বর চিন্তা ছেড়ে দেয় না। যার বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে, হাজার শুকা বছরে ফসল না হলেও সে চাষ করে। ভক্তিশাস্ত্রে শ্রী ভগবান বলেছেন, তুমি এইটুকু করো, বাকিটা সব আমি করে দেবো। এটি পাই পৌরাণিক যুগে। তবে পুরস্কার একেবারে বাদ দিলে কিছু হয় না, আবার সবটা যদি পুরস্কারে হয় না। একটি ছোট গল্প বলছি। সমুদ্র মধ্যে পর্বত গহ্বরে এক পক্ষী দম্পতি বাস করত। তাদের বাসায় 4টি ডিম ছিল। একটা বড় ঢেউ এসে একদিন ডিমগুলিকে ভাসিয়ে নিয়ে গেল। সন্ধ্যায় বাসায় ফিরে তারা জানতে পারলে সমুদ্র ডিমগুলিকে গ্রাস করেছে। ভবিষ্যৎ বংশধরগণের বিনাশে ক্ষুব্ধ পক্ষী দম্পতি প্রতিশোধের উপায় চিন্তা করতে লাগলো। শেষে স্থির করলে তারা সমুদ্র শোষণ করে ফেলবে। তারপর সেই দুঃসাধ্য কাজে লেগে গেল। তারা দুজনে ঠোঁটে করে জল তোলে আর একটু দূরে ফেলে আসে। অন্য পাখিরা তাদের এই কাণ্ড দেখে বললে, তোমাদের মাথা খারাপ হয়েছে? তবু তারা নিরস্ত হলো না। কয়েকদিন এইভাবে কেটে গেল। পরিশ্রমে অনাহারে পক্ষী দম্পতির শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ল। দৈবক্রমে একদিন বিষ্ণু গরুর পৃষ্ঠে আরোহণ করে আকাশপথে চলেছেন। সমুদ্র শোষণরত পক্ষী দম্পতিকে দেখতে পেয়ে বিষ্ণু গরুরকে বললেন, এদের ব্যাপার কি? পক্ষীরাজ গরু সব শুনে এসে তাকে জানালেন। বিষ্ণু তখন পক্ষী দম্পতির কাজে সাহায্য করবার জন্য গরুরকে আদেশ দিলেন। গতিক দেখে সমুদ্রের অধিষ্ঠাতা বরুণদেব সন্ত্রস্ত হয়ে ডিমগুলি পক্ষী দম্পতিকে প্রত্যর্পণ করলেন।